কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দুইটি ট্রাক অর্থাৎ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই দুইটি ট্রাক আমি আপনাদেরকে একটু দেখাবো। যেটি দেখতে পাচ্ছেন কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। খোকসা পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিস সংলগ্নে এমন ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে দুইটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে, তার মধ্যে রয়েছে কুষ্টিয়ার খোকসার থেকে পাংশার দিকে যাচ্ছিলেন একটি বালু বোঝাই ট্রাক, এবং রাজবাড়ী থেকে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপরেই এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। তবে আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জেনেছি, তো দুই গাড়িতে তিনজন মানুষ ছিল, তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। ঘটনাস্থলে ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসেছিলেন, তবে তাদের কোনো যান্ত্রিক ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু ফিরিয়ে গিয়েছে। এখানে আমরা দেখেছি যে এই দুইটি গাড়ি সড়ক দুর্ঘটনার পর কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। এখানে সাধারণ যে সকল পরিবহনের যাত্রী তারা কিন্তু বিপাকে পড়েছে। বিস্তারিত সরাসরি দেখছেন, আমি সরাসরি দেখছিলেন এখানে কিন্তু আমাদের কুষ্টিয়ার যে ড্রাম ট্রাক, অর্থাৎ আপনারা জানেন যে এটি খোকসা জিলেপিতলা থেকে যে বালু বোঝাই ট্রাক, সেই বালু বোঝাই ট্রাকটি কিন্তু পাংশার উদ্দেশ্যে যাচ্ছিলেন, কিন্তু রাজবাড়ী থেকে একটি ট্রাক সেটি কিন্তু কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কুষ্টিয়ার খোকসা পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিস সংলগ্নে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। বিস্তারিত দেখতে শত শত মানুষ কিন্তু ভিড় করেছে। বিস্তারিত দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা দেখেছি এখানে এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক দেখা যায়নি। তো দর্শক, ইতিমধ্যে স্থানীয়রা খোকসা থানা পুলিশকে অবগত করলে তারা কিন্তু এখন পর্যন্ত ফোনটি রিসিভ করেনি বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, ঘটনাটি আমরা একটু আপনাদের স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট হয়েছে ওই দিক থেকে কুষ্টিয়া থেকে একটা গাড়ি আসতেছিল আর ঢাকা থেকে একটা গাড়ি আসতেছিল। তো ওই গাড়িটা একসঙ্গে সংঘটন হয়েছে সামনাসামনি। এখনো আইনের লোক আসি নাই, অনেক টাইমে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো আইনের লোক আসি নাই, কিছুই আসি নাই এখনো। হ্যাঁ, সার্ভিস আইছিল কিন্তু ঘুরে চলে গেছে। তো এই কারণে কি আসলে রাস্তার উপরে এক সড়ক দুর্ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে সাধারণ যাত্রীদের কি অনেক ক্ষতি হচ্ছে। এখন লোক মারা যায় নাই, কিন্তু সবই হসপিটালে পাওটা ভাঙিয়ে গেছে। কয়জন লোককে হাসপাতালে? এটা তিনজন লোক হাসপাতালে গেছে। এক গাড়ির লোক তিনজন, আর এক গাড়ির লোক পলাতক হয়েছে। কোন গাড়ির ড্রাইভার পলাইছে? এখন ড্রাম গাড়ি বালুর গাড়ি। দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আমি আরেকটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। যেমনটা ড্রাম ট্রাকের যে বালু ছিল সেই বালুটা আমরা একটু দেখাতে চেষ্টা করব। এখানে কিন্তু এই সড়ক দুর্ঘটনায় দেখেছেন যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা ভিড় করেছে, অর্থাৎ কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। তবে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে রাজবাড়ী থেকে ছেড়ে আসা যে ট্রাক, সেই ট্রাকে তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তবে ট্রাকের ড্রাইভারকে এখনো কোনো সন্ধান মেলেনি, এমনটা জানিয়েছেন সাধারণ মানুষ। দর্শক, আমি আপনাদেরকে আরেকটু জানাতে চাই আমাদের খোকসা পুলিশ প্রশাসনদেরকে। দেখতে পাচ্ছেন এখানে এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে দুই দিক থেকেই যে সকল ছোট বড় যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোর কারণে কিন্তু এখানে যানজট সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই ড্রাম ট্রাকটি রাস্তার উপরে পল্টন খেয়েছে। এই পল্টনের কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন পুরা রাস্তা জুড়ে রয়েছে। এই কারণে কিন্তু দুই পাশে আমরা দেখেছি ছোট বড় সমস্ত যানবাহনের কারণে এখানে সাধারণ মানুষ জনদুর্ভোগে আছে। বিস্তারিত আরেকটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। সুধী দর্শক মন্ডলী, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খোকসা পাইকপাড়া মির্জাপুর ব্রাক অফিস সংলগ্নে দর্শক যে নাম্বারটি
যে নাম্বার প্লেট সেটি আমি আপনাদেরকে একটু দেখাবো। যে ড্রাম ট্রাকটি দেখছেন, অর্থাৎ যে দুইটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে, দেখতে পাচ্ছেন যে ট্রাকটি রাজবাড়ির দিক থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন, সেই ট্রাকটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গাড়ির যে নাম্বার প্লেট সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, কুষ্টিয়া ড 110188, কুষ্টিয়া ড 110188। দর্শক, এইটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। এই গাড়ির যে নাম্বার প্লেট সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো দর্শক, আমরা কিন্তু এখনো যে ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি কোথা থেকে এসেছে আমরা কিন্তু এখনো কোনো তথ্য জানতে পারিনি। অর্থাৎ এই গাড়ির তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের খোকসা ফায়ার স্টেশনের কর্মকর্তারা এসেছিলেন, কিন্তু এখানে কোনো নিহত বা কোনো আহত ব্যক্তি না থাকায় তারা কিন্তু ঘটনাস্থল ত্যাগ করেছে এবং তারা ফিরে গিয়েছে। তবে এখন যে জনদুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ, কারণ দেখতে পাচ্ছেন এখানে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপরেই কিন্তু দুইটা ট্রাক পল্টন খেয়েছে। এই পল্টনের কারণেই কিন্তু পুরা রাস্তা দখলে নিয়েছে। এই কারণে এখন ছোট বড় যে সকল যানবাহন রয়েছে সেগুলো কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা নেই। আর এই ব্যবস্থা না থাকায় আমরা দেখেছি যে সকল বাস যাত্রী রয়েছেন তারা কিন্তু চরম বিপাকে রয়েছে। আমাদের স্থানীয় খোকসা থানা পুলিশ কর্মকর্তা এবং কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক যে হাইওয়ে পুলিশ, আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই রাস্তাটি নিরসনের ব্যবস্থা করতে। আর একটু সাক্ষাৎ নিয়ে আসো। বস বস, তোমার তো চেনে, কি ঘটনা একটু বলো তো। আসলে আমি সকালে ঘুমিয়েছিলাম, এসে দেখি দুই গাড়ি দুই দিকে পড়ে রয়েছে। আমি মনে করছি হয়তো চাকা বাস্ট হয়েছে, কিন্তু লোকজন চেঁচামেচিতে আমি ঘুম থেকে উঠে পড়ি, এসে দেখি দুই সাইডে দুই গাড়ি পড়ে রয়েছে, তিনটে লোক ওখানে পড়ে রয়েছে। পরে আমি একটা গাড়িতে করে উঠাইয়া পরে হাসপাতালে পাঠালাম। আমি যাইতে চাইছিলাম, কিন্তু এখানকার পরিস্থিতি করার জন্য কেউ ছিল না। আমি গাড়িটারে এই ছোট ছোট গাড়িগুলো পার করে দিচ্ছি যাতে তারা নির্বিঘ্নে বাড়ি চলে যেতে পারে, কারণ বড় গাড়ি হাইওয়ে পুলিশ ছাড়া তোকে সরাইতে পারবে না। এই জন্য এখানে আমি সবকিছু করতেছি। আমি হাসপাতালে যাই নাই, না, একজনের পাও কেটে গেছে, একজনের হাতে লাগেছে, এই আর কি। আমি পরে পাঠিয়ে দিছি, পাঠানোর পরে দেখতে যে তারা তো সুস্থ হোক, পরের পরিস্থিতি বড় কর্তৃপক্ষ এসে মোকাবেলা করবে না। এই জন্য আমি এই পর্যন্তই দেখেছি, কোনো হতাহতর ঘটে নাই, খালি দুর্ঘটনাই হয়েছে, কেউ মারা যায় নাই। যেহেতু সড়ক দুর্ঘটনা এবং ভোরবেলা এই ঘটনাটি ঘটেছে, তবে পথযাত্রীদের কোনো সমস্যা হয়েছে না? পথযাত্রী যাতে কোনো সমস্যা না হয়, যেহেতু হাইওয়ে পুলিশ আসি নাই, সেই কাজটি আমরা করতেছি যাতে কোনো খারাপ কিছু না হয়। এই জন্য পরিস্থিতি আমরা সবাই মিলে এখানকার স্থানীয় যারা আছে এটা মোকাবেলা করতেছি, ছোট বড় গাড়ি সব পার করে দিচ্ছি যাতে পথযাত্রীদের কোনো অসুবিধা না হয়। সড়ক দুর্ঘটনার কারণে অসংখ্য গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, এতে সাধারণ বাস যাত্রীদের যে কষ্ট, জনদুর্ভোগ, এটি আপনি কি মনে করেন? আসলে এটা আমি কাম্য মনে করি নাই। অবশ্যই কর্তৃপক্ষ আসে যাতে সরায় দেয়, আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি। হাইওয়ে পুলিশ আসে যাতে এটা সুন্দরভাবে পরিস্থিতি মোকাবেলা করে, যাতে কোনো ক্ষতি না হয়। এই যে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেক দূর দূরান্তের গাড়িগুলো, তাদেরও যাতে কোনো সমস্যা না হয়, অস্থিরেই যাতে এটা সরাই দেয়, আমি সেটাই। এখন এই মুহূর্তে হাইওয়ে পুলিশ আসলো, দেখা যাক তারা কি করে। থানা পুলিশ এসেছে, এই তো হাইওয়ে পুলিশ বোধহয়